হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাজ মাই প্ল্যানিং, আজকেও আমি দিনে 8 ঘন্টা পড়েছি। অনলাইন ক্লাস করা, নোট করা এবং পরবর্তীতে রিভাইজ দেওয়া, নিচে প্র্যাকটিস করা, সবই আলহামদুলিল্লাহ ডান। গতকাল আমাদের টার্গেট ছিল ডিফারেন্সিয়েশনের 9.4 অ্যান্ড আলহামদুলিল্লাহ অনলাইন ক্লাস করা এবং সেগুলো নোট ডাউন করাও শেষ। দেন বায়োলজিতে ছিল 7th চ্যাপ্টার চলন ও অঙ্গ সঞ্চালন। এই চ্যাপ্টারের বোর্ড সিকিউ, বাট সবগুলো তো করা হয় নাই, মনে হয় আমি 10টার মতো করতে পারছি। বাট আমার মনে হয় 10টা করে আমার অনেকটাই মানে অন্য আর সিকিউগুলোর জন্যে প্রিপারেশন ভালোই হয়ে গেছে। বাট আমি এইটার জন্য আরেকটা দিন রাখতে চাই যাতে আরগুলো পড়ে একটা মানে এক্সাম দিতে পারি। আর ইংলিশে তো 20টা সিনোনিম অ্যান্টোনিম ছিল, তো এইগুলোই পড়ছি। তবে সিনোনিম অ্যান্টোনিম পড়তে অনেক ইন্টারেস্টিং লাগতেছে, কারণ এগুলো হচ্ছে আমার শব্দ ভাণ্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করতেছে। অনেক ইংলিশ ওয়ার্ড শেখা যাচ্ছে। এমনিতে তো ইংরেজি শেখার খুব একটা সময় পাওয়া যায় না। আগে তাও যখন এসএসসি লেভেলে ছিলাম তখন একটু সময় পাইতাম, শিখতে পারতাম, কিন্তু এখন তো সেরকম কোনো স্কোপ নাই। তাই এই সিনোনিম অ্যান্টোনিম শেখার মাধ্যমে অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারতেছি। আমাদের কলেজের ইংলিশ টিচার্স এত বেশি হার্ড, ওনারা মার্কসই দিতে চায় না। তো অনেক সিরিয়াসলি পড়তে হবে যাতে অন্তত A+টা ওঠে, কারণ এইচএসসিতে তো সবচেয়ে বেশি বাংলা ইংলিশেই সবার A+ মিস যায়, মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আর কি। সো সিরিয়াস হতে হবে যাতে এইটাতে A+ মিস না যায়। তো এবার আগামীকালের টার্গেটে ফিরি। কালকে ইনশাল্লাহ আমরা হায়ার ম্যাথের 9.5 পড়ব, ক্লাস করব এবং সেগুলো নোট ডাউন করব। দেন আমরা বায়োলজিতে আমার চলন ও অঙ্গ সঞ্চালন চ্যাপ্টারের 10টা সিকিউ করা হয়েছে, আর যেগুলো বাদ আছে তো সেগুলোও করব। অ্যান্ড দেন ইংলিশে সিনোনিম অ্যান্টোনিম আজকে হচ্ছে বোর্ডেরগুলো করবো। আমি তো এতদিন বোর্ডেরগুলো করি নাই, জানতাম না। দেন একজন দেখলাম কমেন্ট করছে যে বোর্ডেরগুলো করতে হবে, তো থ্যাংক ইউ। সেই বোর্ডেরগুলো এবার করব, অ্যাটলিস্ট 5টা বোর্ডের করব। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই অবধি আল্লাহ হাফেজ।